শীতের সন্ধ্যায় যদি কিছু মুখরোচক খেতে ইচ্ছা করে তাহলে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারবেন। মাত্র 5 মিনিটে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। এতটাই মজার হয় খেতে যে আপনারা একবার না বানালে এটা বিশ্বাস করবেন না। খুবই মুচমুচে একটা টিফিন রেসিপি। চলুন তাহলে শুরু করছি। সবার প্রথমে দেখুন এখানে আমি আজকে টিফিনটা তৈরি করব গমের আটা দিয়ে। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু গমের আটাটা খাওয়া ভালো তাই আমি আটা ব্যবহার করেই আজকে করছি। সাথে এখানে দিয়ে দেবো 4 চামচের 4 চামচ মতো চিনি আর 1 চামচ মতো নুন, সাথে হাফ চামচ মতো গোটা জিরে ব্যবহার করব, আর একদমই হাফ চামচেরও সামান্য একটু কম দিয়ে দেবো হচ্ছে জোয়ান। সাথে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ওরই সাথে পরিমাণ মতো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করব। তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে একটা ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে রাখা, আর তার সাথে ব্যবহার করছি টমেটোর একটা এখানে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী ভেজিটেবলস এখানে ব্যবহার করতে পারবেন। সাথে এখানে চৌকোন করে কেটে নিয়েছি একটা গাজর, আর তার সাথে দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা। আপনারা চাইলে বাঁধাকপিও এখানে কিন্তু ব্যবহার করতে পারেন, বা ছোট ছোট করে বিনসও কেটে ব্যবহার করতে পারেন। সবার প্রথমে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। সুন্দর করে ভালো করে মাখানো হয়ে গেলে এবারের মধ্যে জল ব্যবহার করব। জল আমি যেই কাপ মেপে আটা নিয়েছি সেই কাপেরই প্রথমে 1 কাপ নিয়েছি। 1 কাপ নিয়ে পুরোটা আমি ঢেলে দেবো। পুরোটা ঢেলে দেওয়ার পরে তারপরে আমি আরেকটু জল ব্যবহার করব, সেটাও দেখাবো। 1 কাপ জলে কিন্তু এখানে সুন্দরভাবে বাইন্ডিংটা আসবে না, তাই আমি আরও অর্ধেক কাপ জল নিয়ে এর মধ্যে কিন্তু অল্প অল্প করে ব্যবহার করব। সুন্দর করে কিন্তু এটাকে মাখাতে হবে, খুব বেশি এটা যেন পাতলা করবেন না, মিডিয়াম ব্যাটার করতে হবে। 1 কাপ আটার জন্য 1.5 কাপ মতো জলই কিন্তু এখানে ব্যবহার হবে, সেটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। যে কোনো বাটি আপনারা নিতে পারেন, বা মেজারিং আপনারা যদি কাপ নিতে চান আমার ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কিন্তু পারচেস করতে পারবেন খুবই কম টাকার মধ্যে। তো দেখুন এখানে আরও হাফ কাপ জল দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এবার মিক্স করে ফেলছি। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের অন্য দিনের ভিডিওর মতো খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু এইভাবেই আমাকে সাপোর্ট করবেন, আর এইভাবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন। আটাটার মধ্যে সবজিগুলো দিয়ে কিন্তু এবার খুব সুন্দরভাবে আমাদেরকে ফেটিয়ে ফেলতে হবে। 1 মিনিট মতো আটাটাকে সুন্দর করে ফেটানো হয়ে গেলে এবার একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি কিছুটা। এবার আমি এর মধ্যে এটাকে ডিপ ফ্রাই করব। আপনারা চাইলে এটাকে স্টিম করতে পারেন, যে কোনো জালিওয়ালা বাসনের ওপর এরকম ছোট ছোট করে রেখে ঢাকা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে স্টিম করলেই দেখবেন কিন্তু তৈরি হয়ে যাবে। আর যদি আপনারা এরকম ফ্রাই করেন তাহলে হাই ফ্লেমে 5 মিনিটেই দেখবেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এগুলোকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভাজা করে নেবেন, যাতে খুব বেশি পুড়ে না যায়। হালকা যখন লাইট গোল্ডেন কালার আসবে ততক্ষণই কিন্তু ভাজতে হবে। দেখুন ঠিক যখন এমন কালার আসবে তখন আপনাদের এগুলো ভেজে তেল ঝরিয়ে সুন্দর করে তুলে ফেলতে হবে। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই খুবই টেস্টি একটা রেসিপি, আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন। অন্তত আমার রিকোয়েস্টে একবার সন্ধ্যের বেলায় যে টিফিন আপনারা খান এটাও আপনারা বাড়িতে ঝটপট তৈরি করে খাওয়াতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। যেই বাচ্চারা সবজি খাওয়া পছন্দ করে না, এইভাবে কিন্তু সেই বাচ্চারা সবজিও খেয়ে ফেলবে। তো এখানেই দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো ভাজা করে নিয়ে তুলে নিচ্ছি। উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে সসের সাথে কিন্তু এটা সার্ভ করেছি। খুবই মজার হয় খেতে আর দুর্দান্ত লাগে। তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।